বাদশা এলাকার মধ্যে এলান করে দিয়েছে যে আমার পক্ষ থেকে আমি একটা মসজিদ নির্মাণ করব। এই মসজিদ নির্মাণ করার মধ্যে যত পরিমাণ টাকা ব্যয় হবে সমস্ত টাকা আমি নিজে দিব। এখানে এই মসজিদ নির্মাণ করার মধ্যে এলাকাবাসীদের একটা দাম নেওয়া হবে। বাদশা এলান করে দিয়েছে। বাদশার নিজস্ব টাকা দিয়ে এই মসজিদ নির্মাণ করা হয়েছে। সমস্ত কাজ শেষ করার পর বাদশা বলতেছে মসজিদের গেটের মধ্যে আমার নাম এখানে ঝুলানো থাকবে। আমি যে মসজিদ বানাইছি আমার নামটা মসজিদের গেটের মধ্যে থাকবে। তার গেটের মধ্যে লেখা আছে অমুক বাদশার মসজিদ। কাজ নির্মাণ শেষ, মুসল্লিরা মসজিদে নামাজ আদায় করে। বাদশা একদিন ঘুমান্ত অবস্থায় ঘুমাইতেছে, তাকে ফেরেশতায় স্বপ্ন দেখাইতেছে। ফেরেশতা বলতেছে, ও বাদশা, তোমার মসজিদের মধ্যে তোমার নাম ঝুলানো আছে, এই নামটা কেটে অমুক মহিলার নাম লিখে দাও তোমার মসজিদের গেটের সামনে। বাদশা স্বপ্ন থেকে জাগ্রত হয়ে চিন্তা শুরু করলো, এমন নামে মহিলা তো আমি আমার রাজত্বের মধ্যে এমন নামে মহিলা আমি দেখি না। সে ভাবতেছে আর বলতেছে এটা সত্য স্বপ্ন নয়, মিথ্যা স্বপ্ন। প্রথম দিন এই অবস্থা চিন্তা ফিরে হয়ে কেটে গেল। দ্বিতীয় দিন আবার ঘুমাইতে গেল। বাদশাকে আবার স্বপ্ন দেখানো হচ্ছে, ও বাদশা, তোমার মসজিদের সামনে যে নামটা লেখা আছে তোমার নাম, সেই নামটা কেটে অমুক মহিলার নামটা মিলে গেল। বাদশা আবার ঘুম থেকে জাগ্রত চিন্তা ফিরে শুরু করলো। তার উজির নাজিরকে ডাকা শুরু করলো, আমি তো এরকম স্বপ্নে দেখছি। উজির নাজিরা সকলে বলে এমন নামে কোনো মহিলা আমাদের এই রাজত্বের মধ্যে নাই, জানি না। তবে একটা কাজ করতে পারেন, ওগো বাদশা, আপনি মাইক দিয়ে এলান করে দেন, সকলে যেন জানে এমন নামে কোনো মহিলা রাজত্বের মধ্যে আছে। দ্বিতীয় দিন বাদশা আবার ঘুমন্ত অবস্থায় স্বপ্ন দেখাচ্ছে ফেরেশতা, ওগো বাদশা, তোমার মসজিদের মধ্যে যে তোমার নাম লেখা আছে ওই নামটা কেটে অমুক মহিলার নাম লিখে দাও। এরপরে বাদশা মাটিয়া পুরা এলাকা পুরা রাজত্ব যতটুকু কাজ চলে এলান করেছে। এমন একজন মহিলা যে মহিলার নাম এখানে লেখার জন্য আমাকে স্বপ্ন 3 দিন দেখানো হচ্ছে। এলান করার পরে মহিলা বের হয়েছে। এই মহিলাকে বাদশার দরবারে ধরে নিয়ে আসা হয়েছে। মহিলাকে বাদশা জিজ্ঞাসা করলো, মা, তুমি এমন কি আমল করো যে আমলের বদলে আজকে 3 দিন পর্যন্ত আমাকে স্বপ্ন দেখানো হচ্ছে? আমি যে মসজিদ নির্মাণ করেছি এই নির্মাণ করার মধ্যে তুমি কোনো টাকা দিয়েছো কিনা? ওই বৃদ্ধ মেয়েরা বলল, বাদশা, আপনি তো আগে এলান করেছেন এই মসজিদ আপনার টাকা দিয়ে নির্মাণ করেন, আপনি বানাইবেন। এখানে আমার কোনো টাকা দেওয়ার কোনো সুযোগ নাই, টাকা কোনো দেই নেই। বাদশা বলে, তাহলে তুমি এমন কি আমল করেছো যার ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতার মাধ্যমে আমাকে বলা হয়েছে যে তোমার নাম আমার মসজিদের সামনে আমার নাম কেটে তোমার নাম লেখার জন্য? মহিলা ডাকতে বলে, ও বাদশা, তেমন কোনো কাজ আমি করি নাই, তবে আমি একটা কাজ করেছিলাম। তোমার মসজিদের সামনে একটা গাধা বেরিয়ে আসছিল, আর এই রাস্তা দিয়ে আমি যাইতেছিলাম। ওই গাধাটাকে মসজিদের সামনে বাঁধা অবস্থায় ওই গাধাকে আমি মসজিদ থেকে সরাই দিয়েছিলাম। মসজিদ থেকে সরে আমি মসজিদের পিছনে বেঁধে রেখেছি। এই কাজটা আমি শুরু করছি। বাদশা ডাকতে মহিলা করে সনাতু হাযা লিল্লাহ। বাদশা বলে, ও বুড়িমা,
তুমি যে এই কাজটা করেছো এটা হলো লিল্লাহ, আল্লাহ তাআলার জন্য করেছো। আর আমি বাদশা কোটি কোটি টাকা লক্ষ 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 টাকা খরচ করে মসজিদ সুন্দর বানাইলাম, আর এই সমস্ত কিছু হলো মানুষকে দেখানোর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি কোনো কিছু করি না। তোমার কাছে মতো লিল্লাহি ছিল, আর আমার কাছে মতো ছিল মানুষকে দেখানো।